ফ্যাশন বেসিক্যালি একটা ভাস্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা আসলে অনেক বড়। মানে ফ্যাশনের আন্ডারে কি কি আসে এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা ভিডিও আসলে বানাতে হবে। সো আমাদের মাঝখানে অনেকেই আছে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং আমরা অনেক সময় কোয়েশ্চেন করে থাকি যে উনি ফ্যাশন ডিজাইনিং এ পড়েছে, এই টপিক সম্পর্কে ওনার নলেজ কিভাবে আসছে। মানে ফ্যাশন ডিজাইনিং এ পড়েছে মানে শুধু উনি কাপড় চোপড় সম্পর্কেই জানবে। এটা আসলে কমপ্লিটলি একটা ভুল ধারণা। যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে অনেকগুলো সাবজেক্ট জানতে হয়। যেমন অ্যাকাউন্টিং জানতে হয়, আমি এই ধরনের সাবজেক্টের কথা বলছি না, বাট ফ্যাশন রিলেটেড যেই টপিকগুলো সম্পর্কে তারা অবগত থাকে এবং যেই টপিকগুলো নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হয় এবং যেই টপিকগুলো সম্পর্কে তারা কথা বলতে পারে বা কাজ করতে পারে, সেসব নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে তাদের মেটেরিয়াল সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকতে হয়। সেরকম তাদের যে বিষয়গুলোতে আরো নলেজ থাকে, যেমন ক্লোদিং, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, মেকআপ, ফটোশুট, body piercing, hairstyle, self-presentation, understanding trend and occasion, look preparation, lookbook preparation, দেন সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের আমরা যদি বলি কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো সেলিব্রিটি কি পরবে, এই যে কাস্টমাইজ যে ব্যাপারটা থাকে, এটা সম্পর্কেও কিন্তু একটা ফ্যাশন ডিজাইনার খুব ভালো মতো অবগত থাকে। আমি কিন্তু এটা শুধু তার ড্রেসটা নিয়ে বলছি না, তার টোটাল লুকটা নিয়ে বলছি, যে একটা মানুষ যদি আমরা এটাকে সেলিব্রিটি কনসিডার করি, যে একটা সেলিব্রিটি একটা ইভেন্টে কি পরে যাবে, এই চিন্তাটা থেকে শুরু করে সে ওইখানে যাওয়ার যে স্টাইলিংটা বা হেয়ার স্টাইলটা বা মেকআপটা বা যে ড্রেসটা, যে ফুটওয়্যারটা, যে অ্যাক্সেসরিজ ক্যারি করবে, সে কোন ব্যাগ ক্যারি করবে, সে কোন জুয়েলারি ক্যারি করবে, এই কমপ্লিট ব্যাপারটা, এই কমপ্লিট লুকটা কিন্তু একটা ফ্যাশন ডিজাইনারের ক্ষেত্রে দেখা সম্ভব। আমরা যদিও এখন অনেক ক্ষেত্রেই ছোট ছোট সেগমেন্ট করে ভাগ করে নিয়েছি, বাট এই ধরনের টপিকগুলোতে কিন্তু ফ্যাশন ডিজাইনাররা অবগত থাকে।